ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বিভিন্ন রকমের শাকসবজির পাশাপাশি গাজরও খুব বেশি পরিমাণে পাওয়া যায়। যদিও এখন সব সময় গাজর পাওয়া যায়, তো গাজরের নানান আইটেমের পাশাপাশি খুবই মজাদার একটি ট্রেজার তৈরি করা যায়, সেটি হলো গাজরের হালুয়া। আশা করছি আজকেও আমার রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। হালুয়ার জন্য 500 গ্রাম গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে গাজরগুলোর বোটার দিকটা রেখে দিয়েছি, এতে গ্রেট করতে সুবিধা হয়। এবারে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা হয়ে গেল, আরেকটিও দেখাচ্ছি। এই রকম ভাবে সবগুলো গ্রেট করে নেব। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার হালুয়া বানিয়ে নেব। তার জন্য প্যানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী দেবেন। এবারে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 8 থেকে 10 মিনিট সময় ধরে গাজরটা ভেজে নেব। গাজর ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, তাই ভেজে নেওয়াটা জরুরি। ভাজতে ভাজতে গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 100 গ্রামের একটু বেশি চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম দেবেন। চিনিটা ভালোভাবে মেল্ট করা হয়ে গেছে। গাজরটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন 500 গ্রাম গরুর দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি, মানে 250 গ্রামে দাঁড়িয়েছে। এখন এটি দিয়ে দিচ্ছি। এরপর 20 থেকে 25টি কাজু আধখানা করে রেখেছিলাম ও 4টে ছোট এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন হাই ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। 6 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটি তুলে নিচ্ছি। দুধটা প্রায় শুকিয়ে এসেছে। আমার গাজরের হালুয়া একদম রেডি। এটি আমি একটু ঠান্ডা হলে পরিবেশন করব। অনেকে হালকা গরম খেতেও পছন্দ করেন। তো বন্ধুরা, আপনাদের গরম অথবা ঠান্ডা যার যেটা পছন্দ সেটিই খাবেন। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ঝটপট একবার গাজরের হালুয়া বানিয়ে নেবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।